আজকে আমার ছেলের স্কুলে বৈশাখ পালন করা হয়েছিল। ওদের পরীক্ষার জন্য বৈশাখটা একটু পিছিয়ে গেল। ব্যাপার না, পুরা মাস জুড়ে কিন্তু বৈশাখ মাস। তো চলো ছেলে স্কুলে বৈশাখী মেলাতে কি কি মজা করলো সবই শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি প্রিয়া চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তেমন কিছু রান্না করবো না, সকালে চাটা খেয়ে ভাবলাম যে একটু চিংড়ি মাছ ভুনা করি। কেন জানি না ভাবলাম আজকে পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চিংড়ি মাছের মাথাটা এখানে নিয়ে নিলাম, যেহেতু আমার সবজি আছে একটা বুড়ার মতন, যদি ওর পাপা আজকে বাসায় নাই তাই ভাবলাম শর্টকাট খেয়ে স্কুলে চলে যাই। ভাবলাম যে টমেটো দিয়ে তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে একটা ভুনা টাইপের করি, আর হচ্ছে একটা বুড়া বানাই চিংড়ি মাছের মাথা দিয়ে ব্লেন্ডার করে আমি একদম পেস্ট করে মজা করে একটা বুড়া বানাই। তো আমরা সবাই যেভাবেই রান্না করি আমি ওইভাবেই রান্না করলাম, এটা আর দেখানোর কিছু নাই। শেষে একটু জিরা দিয়ে দিলাম, আমি আমার জিরা অনেক পছন্দ করি। যাই হোক, এখন এই যে বুড়ার শেপটা দিব। এখানে হচ্ছে বাঁধাকপি ছিল, গাজর ছিল, পেঁয়াজ ছিল, আর চিংড়ি মাছের পেস্টটা ছিল। এটা না আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। ভাবছিলাম একটু দুপুর দুপুর দিকে যাব, সকাল 9টা থেকে শুরু, বিকাল 5টা পর্যন্ত মেলা হবে। তো বাইরে এত পরিমাণে রোদ, তো সে তার ফ্রেন্ড সার্কেলকে ফোন দিল যে তারা নাকি বিকালেই যাবে। তাই ভাবলাম যে না, বিকালেই যাই। তো 3:30টার দিকে রওনা দিয়ে দিলাম সবাইকে নিয়ে। ছেলে থেকে মেয়ে অনেক খুশি, কারণ হচ্ছে সে মেলায় যাবে বলে কথা। আবার নাগরদোলা আসবে, তাই আমার মেয়েটা খুবই এক্সাইটেড। আমার বাসা থেকে স্কুলে আসতে মিনিমাম 5-6 মিনিটের মতোই লাগে রিক্সা দিয়ে। এসে দেখে একদম বৈশাখী একটা ভাইবস। অনেকদিন পর আবার বৈশাখ বৈশাখ লাগতেছে, ভালোই লাগতেছিল। ছেলেকে অনেক বললাম যে একটা পাঞ্জাবি পরো, সে পরবেই না, বলতেছে বৈশাখ তো চলেই গেছে, বৈশাখে তো পরছিলামই, এখন আমি টি শার্টই পরবো। যাই হোক, গিয়ে 5টার মতো টিকিট কেটে নিলাম, কারণ হচ্ছে লটারি ড্র হবে। আমার ছেলে নাকি আত্মবিশ্বাস নেই, বলতেছে সে নাকি পুরস্কার পাবে। এই ভাগ্য জীবনও হয় নাই, কারণ হচ্ছে কখনোই লটারি পাই না। আর ভিতরে মোটামুটি স্টল বসছিল কয়েকটা, খাবারের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। এগুলো সব কিন্তু হাতের তৈরি, আপুগুলাই বানাইছে পুঁতি দিয়া হাবিজাবি দিয়া। দেখতে এত ভালো লাগতেছিল যে এটা কারো হাতে তৈরি, মানে এত সুন্দর হয়েছে। এগুলোর দাম মোটামুটি কমই ছিল। আমি কয়েকটা জিনিস নিছি, কানের দুল নিছি, মাত্র 50 টাকা করে ছিল। আর আমার ছেলে এখন ফুচকা খাইতেছিল। এগুলো সবই আর কি হোমমেড ছিল খাবার দাবার গুলো। তো এখানে একটা কাহিনী হইলো, নাগরদোলাটা দেখে আমার বেশি একটা সুবিধার মনে হইলো না, মনে হইতেছে যেমন একদম ভেঙে যাবে, কিন্তু না, এগুলো খুবই স্ট্রং থাকে, সমস্যা নাই। তো আমি তো একদম গার্জিয়ান, তাই না? তো আমি উঠলে কেমন হয়, কিন্তু আমার অনেক পরিমাণে মন চাইছিল যে একটু নাগরদোলায় উঠবো। আর এরা হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড। ভাবলাম একটু ভিডিও নিয়ে রাখি, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তার ফ্রেন্ড গুলো যখন বড় হয়ে যাবে তখন দেখবে। আসলে বাচ্চা কাচ্চা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে না, কদিন পর তাদের আর এই গার্জেন গুলা দরকারই হবে না। তো চলো, তো ওগুলা দেখতে দেখতে বাইরে এসে দেখলাম যে একদম লটারির ড্র শুরু হয়ে গেছে। তো আমার ছেলে তো এখানে অনেক আগ্রহ নিয়ে একদম দাঁড়ায় আছে, সে নাকি পাবেই পাবে। তো মোটামুটি 6টা টিকিট কাটছি 20 টাকা করে। পাই আর না পাই, একদম একটা অন্যরকম একটা কনফিডেন্স থাকে যে না পাই তো দেখলাম এবার কেজি আর নার্সারি বাচ্চাগুলাই বেশি পাইছে। অবশ্য এই স্কুলে প্রথম আমার বৈশাখী করা। আর ইনি হচ্ছে আমার ছেলে ক্লাস টিচার তানিয়া মিস। এই স্কুলের টিচার গুলো একদম অমায়িক। এক কথায় এই স্কুলের টিচার গুলো একদম অসম্ভব লেভেলের ভালো। আসলে টিচারদের সাথে মন